আসসালামু আলাইকুম। তো আপনারা যে ভিডিওতে দেখছিলেন টিন শেড বিল্ডিং এর কাজটা, তো আলহামদুলিল্লাহ আজকে শেষ করলাম। এই যে সামনে আপনার এরকম ডিজাইন দিছি টিন শেড বিল্ডিংটার। আর আপনার এই যে এদিক দিয়ে একটা মোটরসাইকেলের সিঁড়িও দিয়ে দিলাম যেন মোটরসাইকেল উঠাইতে পারে। তো এটা হলো সামনের সাইডটা। তো চলেন আমরা এখন আপনার ভিতর সাইডটা আপনাদেরকে দেখাই, ভিতর সাইডটা কিরকম হয়েছে। তো এটা হলো বারান্দা। আর বারান্দার এই যে এই পাশে ওয়ালটার মধ্যে আপনার একটি বেসিন লাগাইবো, নিচে করা আছে লাইন করা। আর এটা হচ্ছে আপনার পকেট রুমটা, এখানে একটা পকেট রুম রাখা হয়েছে, আবার একটা জানলাও দেওয়া হয়েছে পকেট রুমে। আর আপনার এখন এই পাশটা আমরা দেখব, এটা মূলত দুই সাইড বারান্দা। তো এটা হলো মেন রুম, ওই পাশেটাও মেন রুম। তো এখন আমরা এই পাশটা দেখি কিচেনের দিক দিয়ে। এখন আমরা যদি কিচেনের দিকে ঢুকি, পাকের ঘরের দিকে, তাহলে আপনার দেখতে পারবো এখানে বেসিন লাগানো হয়েছে, সিন বসানো হয়েছে। আর নিচে একটি হাউস দেওয়া হয়েছে যেন হাঁড়ি পাতিল দেওয়া যায়। এই যে এখানে দেখেন, এখানে সিন বসাই দিলাম। আর এই পাশ দিয়ে আপনার গ্যাসের চুলা রাখবে অথবা রাইস কুকার ইউজ করবে। আর এটা আপনার নেট ফিনিশিং দিয়ে দিছি যেন তেল কাজটার কোনো বাপ না আসে, এখানে যেহেতু গ্যাসের পাক শাক করা হবে। আর এই যে এই পাশটা আপনার গোসলখানা, টয়লেট একসাথেই। তো এই যে গোসলখানাটা লাল রং ইউজ করছি। আর এটা হলো আপনার গোসলখানা, এখানে আপনার ঝর্ণা ফিটিং করা হয়েছে। আর ওই যে ভিতরের যে ইয়াটা দেখতেছেন ওটা হলো আপনার টয়লেট, যে এখানে কমোড বসায় দেওয়া হয়েছে, এখানে হলো মূলত টয়লেট। তো এখন আমরা চলেন রুমের ভিতর দিয়ে দেখে আসি। তো এদিক দিয়ে একটা জানলাও রাখলাম যেহেতু পিছনে জানলা দেয় নাই। এখন আমরা রুমের ভিতরে যাব, রুমের ভিতরটা দেখি কেমন হয়েছে। যেহেতু ফ্লোর ফিনিশিং দিছি, এই দেখেন ফ্লোর ফিনিশিং দিছি, তো তাই ফ্লোর এখনো ঘামতাছে, এখনো শুকায় নাই। তো এটা হলো মূলত ফ্লোর। আর ফ্লোরের উপরে 1 ফিট স্কার্টিং গ্যারাটিন দিয়ে দিছি যেন ওয়ালটা কোনো সময় ড্যাম না হয়। তো এটা হলো গোসলখানার ওয়াল। আর এই যে ওটা হলো সামনে ওয়াল। আর মূলত এটা হলো 3 ফিট উঠানো হয়েছে বিট থেকে, 6 ফুটি টিনের বেড়া দুই সাইড। আর সামনের সাইডটা আপনার 7 ফিট উঠে দেওয়া হয়েছে যেন সামনে দা কোনো টিন লাগে নাই, শুধু উপরে খালি আপনার বেলহি দিবে। তাই উপরে সামনের সাইডটা কোনো টিন না। তাই আপনার সামনের সাইড থেকে যখন দেখবে বিল্ডিংটা মনে হবে বিল্ডিং, কিন্তু পিছন সাইডে আসলে দেখা যাবে হাফ বিল্ডিং সিস্টেম, টিন সেট। কিন্তু বোঝার কোনো উপায় নেই বাহির থেকে যে এটা টিন সেট। তো এটা হলো ওয়ালে, যে দেখেন 3টা দরজা ইউজ করছি আমরা। আর এটা হলো পার্টিশনের দরজা, তাই আমরা প্লাস্টিক ইউজ করছি। আর এখানেও একটা 6 ফিটি দরজা ইউজ করছি পকেট রুমের জন্য যাওয়ার জন্য। মূলত কাজটা শেষ। এই যে এই পাশটা হলো এটা। চলেন আপনারা পিছন সাইডটা দেখাই। তো এই যে দেখতেছেন এটা হলো মূলত পিছনের সাইডটা, এই যে এই সাইডটা টিন দিয়ে বেড়া দিবে। আর আপনার এখন ওই পাশটা দেখি, এই যে এই পাশটা হলো আপনার টয়লেট, গোসলখানা, পাকের ঘর এই পাশটার মধ্যে। তো বাইরে থেকে বোঝার কোনো ভাও নাই যে এটা আপনার ইয়া। আর এখানে আপনার টয়লেটের যে ট্যাঙ্কি রিং এখানে বসাই দেওয়া হয়েছে। আর এখানে আপনার একটা মোটরের ট্যাঙ্কি বসানো হবে। তো এটা বাহির থেকে বোঝার কোনো ভাও নাই যে এটা টিন সেট ঘর। এটা পুরা বিল্ডিং ঘরের মতোই। দেখেন সামনের সাইডটা কিরকম সুন্দর দেখা যাচ্ছে, যখন এটা রং করবে আরো বাসবে। তো এরকম বিল্ডিং আপনার 3.5 লাখ টাকার মতো লাগবে। যদি করতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব, যে কোনো জায়গায় আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো যার 3.5 লাখ টাকা এরকম বাজার আছে করতে পারবেন।